হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিকি কুকিং ব্লগস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কি হচ্ছে। তো তাও বলে দিচ্ছি, আজকে হচ্ছে শোল মাছের টক ঝাল রেসিপি। তো চলো বন্ধুরা, স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমাদের শোল মাছটা কাটাকাটি চলছে। তো শোল মাছ তো কাটা বাছা হয়ে গেছে। তো শোল মাছের এবার আমি নুন হলুদ মেখে নেব। নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, এটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, আখাটা ধরিয়ে দেবো। তো আখা তো ধরা হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। তো এর মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আর কি কি লাগবে একটু দেখিয়ে দে বিক্রম। বলে দাও একটু। এই যে ফোড়নে দেব জিরে আর লঙ্কা আর মৌরি, আর এখানে আদা রসুন জিরে বেটে নিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, একটু সামান্য স্বাদ আনার জন্য চিনি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ আর টমেটো। খুব অল্প উপকরণ দিয়ে রান্নাটা হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। শোল মাছটা বেশ অনেকটাই বড় বড় হয়, পিসগুলো অনেক বড় বড় হয়েছে। খুব বড় বড় পিস হয়েছে, দেখ একটা পিসগুলো কত বড় বড় হয়েছে। শোল মাছটা বেশ ভালোই। মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজিনি। মাছগুলো দেখতে যা লাগছে না মা, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি ভেজেই। এদিকে আমাদের একবার মাছ ভাজা হয়ে গেছে। মাছটা খুব ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি, টক ঝাল হবে তো সেই জন্য। আর খুব ভাজা মাছ খেতে সেরকম ভালো লাগে না, একটু অল্প ভাজা হবে মাছটা, তাহলে টক ঝালটা খেতে বেশ ভালো লাগে। মোটা মাছ যদি খুবই ভাজা হয় তাহলে টুস লাগবে খেতে, ভালো লাগবে না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো, বলেছি আগেই, জিরে মৌরি আর শুকনো লঙ্কা। তো এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বন্ধুদেরকে একটা কথা বলা হয়নি, যে মাছ ভেজেছিলাম ওই তেলেই কিন্তু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজিনি, নরম করে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোর ওপরে একটু নুন দিয়ে দিই, তাহলে খুব টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দেখো বন্ধুরা, টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে, আর একটু হবে। তো এর মধ্যে আমি আদা জিরে আর লঙ্কা বাটা ছিল, সামান্য একটু লঙ্কা দিয়েছি আর একটু রসুন দিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ভাজবো। মা, মশলাটা কিন্তু খুব সুন্দর সেন্ট বেরিয়েছে গো। হ্যাঁ, বেরোবে তো। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তখন দেখবি কত সুন্দর ফ্লেভার বেরোবে, দারুণ হবে।
এর মধ্যে হলুদ দিইনি, হলুদ দিয়ে দিই একটু। সামান্য একটু চিনি দিয়ে দেবো। বাড়ির টমেটো তো, সেই জন্য একদম কত সুন্দর গলে গেছে। কেনা হলে সে কেমিক্যাল দেওয়া থাকতো। লাল লাল যদিও নয়, একটু কাঁচুটে ভাবটা আছেই টমেটোতে, পাকেনি সম্পূর্ণ, একটু অল্প পাকা তো এরকম লাল, অতটা লাল হবে না। কেমিক্যাল দেওয়া হলে তখন দেখতে কতটা লাল হতো, যেরকম কেনাগুলো যেরকম হয়। দেখ বন্ধুদেরকে একবার দেখা বিক্রম। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, টমেটোটা খুব সুন্দর গলে গেছে। একদম মনে হচ্ছে মাংসর মশলা হচ্ছে এটা। সেন্টটা কিন্তু মা মাংসর মশলার মতো হয়েছে, বেরোচ্ছে যেটা। এটা যে বড় শোল মাছ, তার মাংসের মতোই টেস্ট লাগবে। হ্যাঁ। তো এবার বন্ধুরা মশলা থেকে তো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমার কাঁচা লঙ্কাটা কি উপরে ছড়িয়ে দেবে নাকি? হ্যাঁ। তো মশলার কারিটা তো ফুটে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। কালারটা আমার কত সুন্দর বেরিয়েছে দেখছো? হ্যাঁ, চল ওইদিকে একটু ধনে পাতা একটু তুলে নিয়ে আসি। চলো। ধনে পাতা ছড়িয়ে দেবো। এবার কাঁচা লঙ্কাগুলো উপরে দিয়ে দেবো। ওইদিকে ধনে পাতাগুলো কটা তুলে নিই, দেবো। আগে থেকে তুলে রাখি না আমরা, এই গাছে বাড়িতে বলে হয়েছে। টাটকা তুলে দিয়ে দিই। আর এদিকে তো ধনেপাতা ছিল, পালং শাক ছিল, এগুলো সব করে দিয়েছি, আবার এগুলো নতুন করে ফেলবো। বেশি দেবো না, বাড়ির তো খুব সেন্ট। মাছগুলো ভেঙে যাবে তো, বড় বড় পিস, সেই জন্য একটু আলগা হাতে নেড়ে নিতে হবে। কালারটা খুব সুন্দর এসেছে মা। এবার খেয়ে দেখবি কেমন হয়েছে। গরম ভাতে একদম জমে যাবে। তারপরে তো আজকে মা কি আছে যেন ভাজা, তেতো করলা। আর আলু দিয়ে, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে তেতো করলা ভাজা, ওর আর এক স্বাদ। এবার ধনে পাতা ছড়িয়ে দেবো। মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বাটিটা একটু ধুয়ে নিয়ে আসি। তো মাছ তো হয়ে গেছে, নামিয়ে দেবো এবার। খুব সুন্দর কালার গো মা। আমার তো এখন থেকেই মনে হচ্ছে কখন ভাত খাবো মনে হচ্ছে, কালার দেখে আর সেন্স নেই। এদিকে তো আমাদের তেতো করলা ভাজা চলছে, এদিকে মাছের ঝোল তো হয়ে গেছে।
মাছের ঝোল হয়ে গেছে। মাছের ঝোল তো না, টক ঝাল। তেতো করলা ভাজা তো বন্ধুরা অনেকে খেয়েছো, কিন্তু এই যে আলু পেঁয়াজ তারপরে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে এরকম করে ভেজে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। হ্যাঁ, হেভি এই টেস্ট। তেতো আমার এই এরকম ভাবে তেতো করলা ভাজা দিয়ে আমি একদম এক থালা ভাত খেয়ে নেবো একদম। আমাকে হেভি লাগে, এটা হেভি লাগে আমাকে তেতো করলা ভাজা, দারুণ লাগে তেতো করলা ভাজাটা। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, মায়ের এই শোল মাছ, বড় শোল মাছের টক ঝাল রেসিপি বানানো তো দেখলেই, এখন খেয়ে দেখবো। আর এই তেতো করলা ভাজা, এই তেতো করলা ভাজা দিয়ে তো আমি একদম পুরো ভাতই খেয়ে নেবো, কিন্তু এটাও টেস্ট করে দেখতে হবে। আগে তেতো করলা দিয়ে ভাতটা খাই একটু। হেভি হয়েছে তেতো করলাটা। এমনি করে তো তেতো করলা ভাজলে তো খুব সুন্দর লাগে। এবার দেখি তোমার বানানো এই শোল মাছের টক ঝাল রেসিপিটা কেমন হয়েছে। মাছটা একটু দেখাও, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একদম ছেড়ে যাচ্ছে। দারুণ। এবার ভাতটা একটু খেয়ে দেখি। হেভি দারুণ হয়েছে মা। কিন্তু তুমি রান্না করো মা, কোথায় শিখলে বলো তো? এত সুন্দর রান্না, উফ, একদম জমে যাচ্ছে। আমার মায়ের আশীর্বাদ, মায়ের কাছে সব শিখেছি। মা, আমি তোমার মতন শিখতে পারবো? হ্যাঁ পারবি। তুই মায়ের দেখবি, তাহলে তুইও শিখে যাবি। তো বন্ধুরা, আমি ততক্ষণ এই মায়ের টক ঝাল রেসিপি দিয়ে ভাতটা খেতে থাকি। তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। টাটা। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো।